उसने मुस्तफा एक बहरे बेपनाह उसके साथ कोई शीर बना तो चांदी बना حسنت جميع صالحي صلى اللهم صل وسلم الحمد لله দয়াময় মহান আল্লাহ তাআলা আলিশান দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যিনি অত্যন্ত দয়া করেন মায়া করে ভালোবাসে হাজারো ব্যস্ততা পরীক্ষা করে মহান মেজাজের সারা মসজিদা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছে আসলে চাওয়ার কালিমাত সুবুত করে নিয়ে আলহামদুলিল্লাহ লাখ কোটি সালাম মদিনা জিগার রয়েছে আমিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীনা হাবিবনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুধী ধারাবাহিক আলোচনা করতেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার উদ্দেশ্যে রওনা হলেন। আগে বলছিলাম কুফাতে একটা গোত্র ছিল, যে গোত্রটার নাম ছিল সাবাই। আর ওই সাবাই গোত্রের উন্নয়নকারী যার নামে নাম করা হয়েছে তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। ইহুদিদের এক পণ্ডিত ছিল, মুসলমানদের উদ্দেশ্যে যে মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সাবাই গোত্রের লোকেরাই দাওয়াত করেছিল কুফায় যাওয়ার জন্য। ইতিপূর্বে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আলী কাররামাল্লাহু ওয়াজহু এই সাবাই গোত্রের মানুষের ষড়যন্ত্র করে শহীদ করেছিল। তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বিদায় বলছিলেন এই বলে, আস্তাউদিউল্লাহ মিন কতল, যে হে ইমাম হুসাইন, আপনি কারবালায় যাইতেছেন, আপনি কুফায় যাইতেছেন এমন অবস্থায় যে আপনি শহীদ। সুবহানাল্লাহ। তারা মহারত বিচক্ষণ সাহাবী ছিলেন। ওনারা বুঝতে পারলেন যে ওখানে যাইলে ইমাম হুসাইন আর বাঁচতে পারবেন না, কারণ সাবাই গোত্রের লোকেরা ছিলেন মুনাফিক। যেমনই ভাবে ওনার পিতাকে হত্যা করেছে ওনাকে হত্যা করবে, এই জন্য সাহাবাইরা নিষেধ করেছিল। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বলেছেন যে আপনার এই শোকের কাছে আমি শুধু দেখতে পাচ্ছি না, রক্তের দাগ শুনতে পাইতেছি। তারপরে ইমাম হুসাইন রওনা হলেন। কিতাবের মধ্যে লেখেন 150 লোক নিয়ে রওনা হয়েছিল। যেদিন রওনা হয়েছিল জিলহজ মাসের 8 তারিখ ছিল। কত তারিখ? 8 তারিখে বের হয়েছিল এবং মক্কা থেকে কুফার দূরত্ব হলো 1470 কিলোমিটার। সাধারণ কথা, ওই সময় কোনো যানবাহন ছিল না, গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, পায়ে হেঁটে তারা রওনা হয়েছে। 1470 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাবে। প্রতিমধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন স্টেপে অবস্থান করেছেন, রেস্ট করেছেন। কিতাবের ভিতরে পাওয়া যায় প্রায় 38টি জায়গায় অবস্থান করেছিলেন।
এবং সেখানে যাইতে মোট সময় লেগেছিল 23 দিন। কতদিন? 23 দিন সময় লেগেছিল। তাহলে 1470 কিলোমিটার পথ ওনার সাথীবর্গের পরিবার নিয়ে রওনা হয়েছে। তাহলে দেখা যায় প্রতিদিন তারা অতিক্রম করেছেন প্রায় 64 কিলোমিটার পায়ে হেঁটে। সুবহানাল্লাহ। উদ্দেশ্য একটাই, যে কুফাবাসী তার হাতে বায়আত গ্রহণ করবে, এই জন্য কুফাবাসী দাওয়াত করে নিয়ে গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে দিন রওনা হয়েছিলেন 8 তারিখে, ওই দিক দিয়ে কুফার গভর্নর চেঞ্জ করে জিয়াদকে বসিয়ে দিয়েছিল। নু'মান ইবনে বশীরকে সরায় দেওয়া হয়েছে, কারণ নু'মান ইবনে বশীর নরম দিলের মানুষ ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলের চিঠি পেয়ে রওনা হলেন 8 তারিখে। ইবনে জিয়াদ যখন নাকি কুফার গভর্নর হলো, এমন সময় প্রথম মিশন নিল আল্লাহর পয়গম্বরের দৈহিত্র নাকি পরিবার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর পাঠিয়েছিলেন তার চাচা ভাই মুসলিম ইবনে আকিল ওনার হাতে ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করেছেন। ইমাম হুসাইনের পক্ষ থেকে মুসলিম ইবনে আকিলের হাতে প্রায় 12,000 অধিক বায়াত গ্রহণ করে ফেলেছেন। নু'মান ইবনে বশীর কোন কিছু না বলার কারণে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দোকানে না বলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আসার পরে প্রথম তার মিশন ছিল মুসলিম ইবনে আকিলকে হত্যা করার জন্য। মুসলিম ইবনে আকিল যখন পরিস্থিতি দেখলেন, কারণ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার কঠিন হত্যা দমন করা এই সবাই গোত্রের উপর যখন চায় কামদের করে দিল, যারা নাকি আমার বিরুদ্ধে গিয়ে ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করতে চাইবা, তাদের উপর রাষ্ট্রদ্রোহী মামলায় শাস্তি দেওয়া হবে। আর কুফার সবাই গোত্রেরা একটি পরিচয় দিচ্ছিল, তাদের ঈমান ও নরবল ছিল। ইমাম হুসাইনের সাথে তারা গাদ্দারি করলো, মুসলিম ইবনে আকিলের সাথে তারা গাদ্দারি করলো। তারা আস্তে আস্তে তখন তারা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষে চলে গেল। ওই যুগে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইনের প্রেরিত মুসলিম ইবনে আকিলকে নৃশংসভাবে হত্যা করে দিল। শহীদ হওয়ার পর অবস্থা বেদনিক দেখে মুসলিম ইবনে আকিল চিঠি লিখলেন আর বললেন, ও ইমাম হুসাইন, আপনি মক্কা থেকে কোথায় আগমন করলেন না? প্রথম অবস্থা কোথার যে অবস্থা ভালো দেখেছি না, কিন্তু কোথার সবাই বুঝলেন লোকেরা তারা আমার সাথে মুনাফিকি করেছে, তারা ইবনে জিয়াদের পক্ষে আঘাত করে দিয়েছে। এজন্য আপনি এখানে আসবেন না, আপনি আসলে হতে পারে। কিন্তু চিঠি আর ইমাম হুসাইন পৌঁছায় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে যখন আসতেছেন, পথিমধ্যে অনেক জায়গায় অনেক মানুষ অনেক ইঙ্গিত দিয়েছেন। শারাফ নামক একটা জায়গার মধ্যে যখন আসলেন, অবস্থান করলেন, ইমাম হুসাইনকে একদল সফরকারী লোক তারা বলল, ও ইমাম হুসাইন, আপনি রাসূলুল্লাহর কাছে, আপনি কোথায় যায়েন না, কারণ কুফার সবাই গোত্রের লোকেরা ভালো না, কুফার অবস্থাও ভালো না। ওখানকার শাসন কর্তা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসায় আছেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ অনেক মানুষকে হত্যা করে ফেলেছে, এমনকি আপনার ভাই মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দিয়েছে। রাসূলুল্লাহ নাতি ইমাম হুসাইনের অবস্থা খারাপ দেখে ওনার গতিপথকে রুদ্ধ করলেন এবং সপরিবারে আবার কামদেব করে মক্কায় চলে আসার জন্য সিদ্ধান্ত নিলেন। এমন অবস্থায় মুসলিম ইবনে আকিলের বাইরে বলেছেন, ও ইমাম হুসাইন,
আপনি ফেরত দিতে পারেন, কিন্তু আমি দিতে পারি না। বলে কেন দিতে পারি না? আজকে তুমি আপনার ভাই ওখানে শহীদ হইতো, তাহলে কি আপনি এভাবে ফিরে দিতে পারবেন? এই কথা বলার কারণে ইমাম হোসেন চিন্তা করেন, এরপরে যদি আমি মক্কায় ঘুরে যাই, আমার ভাই সবসময় আমাকে দোষারোপ করবে। এই জন্য এই কথা চিন্তা বাদ দিয়ে ইমাম হোসেন সামনের সফর জারি রাখলেন। শারাফ নামক জায়গা যখন অতিক্রম করলেন, এমন সময় ওয়াইদুল্লাহ ইবনে জিয়াদ 1000 সৈন্য দিয়ে দলপতি বানায় একজনকে পাঠাইলেন, যার নাম ছিল হাস। এই হাসকে পাঠাইলেন। হাস এসে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের প্রেরিত সৈন্য সামন্ত নিয়ে, সশস্ত্র বাহিনী নিয়ে 1000 সৈন্য নিয়ে শারাফ জায়গাতে এসে হাস যখন দেখলেন ইমাম হুসাইন তার সপরিবারে আসলেন, আসার পরে ওনার গতি পথকে রুদ্ধ করে দিলেন। সামনে আগে কি দিতেছে না, বলতেছে আপনাকে আর সামনে যাইতে দেওয়া হবে না। এটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশ। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলেছেন যে আপনি যেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হাতে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কথাকে মানলেন না, বলেন না, হয়তো আমাকে যেতে দাও। 3টা প্রস্তাব রাখলেন তাদের কাছে, যে এই 3টা প্রস্তাবের যে কোনো একটা আমার জন্য গ্রহণ করে দেওয়া হবে। 3টা প্রস্তাব কি? 1 নম্বরে উনি প্রস্তাব রাখলেন, তাহলে আমাকে মক্কায় ফিরে যেতে দেওয়া হোক, আমি মক্কায় চলে যাই। 2 নম্বর মতলব আমাকে পুরো বর্ডার এলাকায় পৌঁছে দেওয়া হোক, সেখানে গিয়ে আমি সাধারণ মুসলমানের সাথে সাধারণভাবে জীবন যাপন করব। আর 3 নম্বরে নতুবা আমাকে দামেস্কে নিয়ে দাও, তাহলে আমি সেখানে গিয়ে প্রয়োজন কোনো পথে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব। এর আগে কথাবার্তা বলে নিব, যদি প্রয়োজন মনে করি তাহলে আমি তার হাতে বায়াত গ্রহণ করব। এই কথা হাস তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে আবার প্রস্তাব রাখলেন, যে ইমাম হুসাইন এই রকম প্রস্তাব রাখলেন, কি করা যায়? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা করলেন, এবার যদি এই 3টা পথের যে কোনো একটা সুগম করে দেওয়া হয়, তাহলে তো আর হবে না, ইমাম হুসাইন বেঁচে যাবে। এই জন্য তাকে এই সুযোগ দেওয়া যাবে না, তাকে আবারও পাকড়াই করতে হবে। আবারও 4000 একটা সৈন্য দিয়ে সেই দলপতি একজন বানাইলেন সীমা। সীমারকে দলপতি বানায়া, দলনেতা বানায়া 4000 একটা সৈন্য সামর্থ্য দিয়ে পাঠাইলেন, যে যাও তার গতি করতে রুদ্ধ করে দাও। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় আসতে লাগলেন, কুফা পরে আগে, তারপর হলো কারবালার প্রান্ত। তো কুফায় আসতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধার সম্মুখীন হওয়ায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা থেকে ওনার গতিপথকে অন্যদিকে মোড় দিয়ে কারবালার প্রান্তরে চলে গেলেন। কুফা থেকে কারবালার দূরত্ব প্রায় 70 কিলোমিটারের পথ, অথচ এটা প্রতিমধ্যে পড়ে, এখানে ঢুকতে না দেওয়ায় ওনারা ওখানে গিয়ে অবস্থান দিলেন। এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের এই সৈন্য সামর্থ্য 4000 বাহিনী, যা বর্ণনা ছিল সীমা, এই সীমা ওই কুফায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করে সেখানে 2 তারিখে অবস্থান করলেন। 2 তারিখে গিয়ে পৌঁছালেন মুহররম মাসে। 2 তারিখ গেল, 3 তারিখ গেল, এবং 7ম তারিখে তারা আয়েশা বললেন যে তোমাদের জন্য সব কিছু বন্ধ করে দেওয়া হবে, তোমরা এদিক সেদিক যাইতে পারবে না এবং পানি পর্যন্ত পান করতে পারবে না। অপরদিকে তাদের সাথে যে খাদ্যগুলো ছিল সেগুলো ফিরে এসেছে। ওই যে আমরা ফোরাত নদীর কথা শুনি, সেই নদীর পানিও তারা বন্ধ করে দিয়েছে 7 তারিখে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সীমারকে বললেন যে দেখো, আমাদেরকে যে কোনো একটা পথ সুযোগ করে দেওয়া হোক, আমরা যে কোনো একটা পথ অবলম্বন করি, তাহলে অবশ্যই আমরা যজ্ঞাঘাতের জন্য আসি নাই বা যুদ্ধের জন্য আসি নাই। কিন্তু সীমা ওই যে মানুষ, সে পরিস্থিতিটা এরকম করেছে যে তাদের উপর অনেক জুলুম নির্যাতন করতেছেন, যুদ্ধের জন্য একটা তাদেরকে প্রস্তুত করতেছেন, উস্কানিমূলক কাজ করবে বক্তব্য দিয়ে। 7 তারিখ যখন চলে গেল, 3 দিন পর্যন্ত খানা পানি বন্ধ করে দিল।
খানা পানি না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার পরিবারটাও খানা পানি দেয় নাই। ইমাম হুসাইনের ছোট্ট একটা সন্তান আল-আসগর, ওই আল-আসগর কান্না করতেছিল, বুকের দুধ শুকিয়ে গিয়েছে, দুধের শিশু ছিল, দুধ পান করতে পারে নাই। এমন অবস্থায় ইমাম হুসাইন ওকে পানি পান করলে হয়ে গেল। কিন্তু ওই সীমানের বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার টুকরা ছোট সন্তান আলী আসগরকে একটা লক্ষ্য করে নিক্ষেপ করলো। ওই তীরটা আলী আসগরের বেদ ধরে ছিদ্র করে বাহির হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্তাক্ত সন্তানকে নিয়ে কবর ভিতরে গেলেন, কান্না করে বলতেছেন, ও বিবি আমার, এই নাও তোমার সন্তান, এই নাও তোমার কলিজার ধন, কলিজার টুকরা। তোমার সন্তান চিরদিনের জন্য পুত্র আহরণ করেছে, আর কোনদিন পানির জন্য কান্নাকাটি করবে না, আর কোনদিন দেবের জন্য কান্নাকাটি করবে না। এই যে দেখো চিরদিনের জন্য তোমার কলিজার ধন স্তব্ধ হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত পানি এবং খানা বন্ধ হওয়ার কারণে সকলে দুর্বল হয়ে গেল। দুর্বল হওয়ায় এমন একটা পরিস্থিতি পড়ল যে তাদের সাথে মোকাবেলা করতে তারা প্রস্তুত হইল, বাধ্য হইল মোকাবেলা করার জন্য সাথী বর্গদেরকে তাদের সাথে যাওয়া হবে। তবে 10 তারিখে হবে। ইমাম হুসাইন 9 তারিখ রাত্রে তার সুযোগ দিলেন। 9 তারিখ রাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মন করে ইবাদত করলেন, আর সিজদায় গিয়ে আল্লাহর দরবারে আল্লাহর সান্নিধ্য পাওয়ার আশায় কান্নাকাটি করলেন, কাকুতি করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরের দিন যখন যুদ্ধের জন্য তৈরি হলেন, যুদ্ধ লেগে গেল। যুদ্ধ সময় যখন তারা একে অপরের উপর আক্রমণ করতেছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যুদ্ধ করতেছিলেন, মনে হয় 4000-এর ভিতরে ইমাম হুসাইন একাই তাদের জন্য যথেষ্ট। এমন ভাবে যুদ্ধ করতেছিলেন, বিরক্তভাব নিয়ে যুদ্ধ করতেছিলেন কাফের মুশরিকরা। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীরা ইমাম হুসাইনকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে তিনি দুর্বল হয়ে গেলেন। দুর্বল এমনিতেই হয় না। প্রথমত ইসলামের ইতিহাসে লেখেন প্রথম যে তীরটা ইমাম হুসাইনকে লক্ষ্য করে মারলেন তার নাম ছিল সিনান। এই সিনান ইমাম হুসাইনকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করলেন। ইমাম হুসাইন আস্তে ধীরে দুর্বল হয়ে গেল। ইতিহাস লেখেন প্রায় 34টা তীরের আঘাত এবং 33টা বর্ষার আঘাত এবং তলোয়ারের আঘাত ইমাম হুসাইনের দেহে পড়েছিল। ইমাম হুসাইন যখন দুর্বল হয়ে গেল, ওনার সাথীদের গুলোও অনেকেই শহীদ হয়ে গেল এবং ইবনে জিয়াদের এই বাহিনীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা মহিলা ছিল তাদের কাছ থেকে তাদের জিনিসপত্র গয়নাগাটি লুণ্ঠন করে নিল এবং ইমাম হুসাইন যখন এক পর্যায়ে জমিনে পড়ে গেল, তখন সীমা এসে একটা তরবারি দিয়ে জালেম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহ থেকে তার মাথাটাকে আলাদা করে দিল। মাথাটাকে আলাদা করে এই মাথাটাকে বর্ষার আগার মধ্যে লাগাইয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে কুফার মসজিদের সম্মুখে রাখলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের 3748 নম্বর হাদিসের মধ্যে এটার বর্ণনা করেন, যখন নাকি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারক মসজিদের সম্মুখে রাখলেন। রাখার পরে ইবনে জিয়াদ একটা হাতের মধ্যে ছুরি নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাকের মধ্যে আঘাত করতে লাগলেন এবং বুকের মধ্যে আঘাত করতে লাগলেন এবং তাকে ব্যঙ্গযুদ্ধ করতে লাগলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসখানা বর্ণনা করেন। তিনি বলেন, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি কার নাকে, কার গালে, কার মুখে তুমি আঘাত করতেছো? অথচ তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন এবং এই পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি রাসূলুল্লাহর চেহারার সাথে এবং গহনগ্রহের সাথে অবয়বের সাথে যার সবচেয়ে বেশি মিল ছিল, তাকে তুমি আঘাত করতেছো, তোমার হৃদয়টা কি একটু কাঁপলো না? এরকম ভাবে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন। এবং
ওসমান নামক একটা গাছের পাতা দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা এবং তার চুলের মধ্যে খেদাত করা ছিল। তো আরবিতে একটা প্রবাদ আছে, কামা তাকিল উদান, যেমন কর্ম তেমন ফল। তুমি যার সাথে যেমন করবা তোমার সাথে আল্লাহ তাআলা প্রকৃতির মাধ্যমে এমনটাই করাবে। ইমাম হুসাইনের এই শের মুবারকের সাথে মাথা মুবারকের সাথে যেমন ব্যঙ্গ যুদ্ধ করেছে, ইতিহাস প্রমাণ করে হাদিসের শেষে মুসলিম শরীফের ভিতরে 5 বছর পর ঠিক যে জায়গায় ইমাম হুসাইনের মাথা মুবারক দিয়ে ইবনে জিয়াদ ব্যঙ্গ বিদ্রুপ করেছিল, 5 বছর পর আবার সাহাবা এবং তাবেঈনরা মিলে ইবনে জিয়াদকেও এরকম ভাবে হত্যা করলো এবং তাকে তার মাথা আলাদা করে ওই জায়গায় রাখছেন যে জায়গায় ইমাম হুসাইনের মাথা মুবারক রেখেছিল। এবং হাদিস প্রমাণ করে রাখার সময় একটা সাপ অদৃশ্যভাবে আসলো, আসার পর তার নাক দিয়ে ঢুকলো, ভিতরে ঘোরাঘুরি করে আবার বের হয়ে গেল, এমন ভাবে 3 বার করেছে মুসলিম শরীফের হাদিস। আমার ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে সময় শাহাদাত বরণ করেছিল ওনার বয়স ছিল 54 বছর 6 মাস 15 দিন বয়স। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এইরকম ভাবে নির্মম ভাবে নিপীড়ন ভাবে শহীদ করেছেন। শহীদ করে উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ব্যথায় ব্যথিত করেছেন। এই জন্য আমার ভাইরা, আমরা এই ঘটনা থেকে শিখলাম যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সত্যের পক্ষে উনি লড়ে গেছেন, আপোষ করেন নাই। এই জন্য আমরাও সদা সর্বদা সত্যের পক্ষে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা সত্যের পক্ষে থেকে আমরা আমাদের জীবনকে ইসলামিক ভাবে এবং কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালনা করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।